স্যার হ্যাঁ, স্যার স্লাইডস গুলো কি আপলোড দেওয়া হবে? এটা আমি এখনো স্লাইড তৈরি করিনি, আমি লেকচার শিট থেকে সরাসরি পড়াচ্ছি তো। তো এই লেকচার স্যার শিট আপলোড করলে স্যার আমাদের ভালো হতো স্যার, তাহলে প্রতিদিনের হ্যাঁ পড়াটা হ্যাঁ শেষ। হ্যাঁ দিয়ে দিব লেকচার শিট এগুলো দিয়ে দিব। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তো যেটা বলছিলাম হচ্ছে পজিটিভ ইকোনমিক্স হচ্ছে আপনার এক্সপ্লেইন দ্য কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস। যতটা ভেরিয়েবলস থাকে তার ভিতরে কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ তৈরি করবে, বের করবে। আর হচ্ছে নরমেটিভ ইকোনমিক্সটা আসলে জাজমেন্টাল। আর হচ্ছে পজিটিভ ইকোনমিক্সটা হচ্ছে এক্সপ্লেইন হোয়াট ইজ, আর নরমেটিভ ইকোনমিক্স হোয়াট শুড বি। আর হচ্ছে পজিটিভ ইকোনমিক্সটা হচ্ছে আপনার বেসড অন ইট ক্যান বি সাইন্টিফিক্যালি টেস্টেড, প্রুভড অর ডিসঅ্যাপ্রুভড। আর হচ্ছে নরমেটিভ ইকোনমিক্সটা সাইন্টিফিক্যালি টেস্ট করা পসিবল না। Positive economics that clearly define the economic issues. On the other hand, normative economics um, define the value judgment. These are the difference between positive and normative economics. এখন আপনারা যদি জাস্ট এই যে পজিটিভ এবং নরমেটিভ ইকোনমিক্স এর এটা পড়েন, কনসেপ্টটা পড়েন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমি সংক্ষেপে এটা আপনাকে শেষ করে দিলাম। এরপরে আমরা চলে যেতে চাই ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স। আমাদের মেইন টপিক এখনো শুরু হয়নি। আমাদের দুইটা ব্রাঞ্চ আছে, একটাকে আমরা বলছি মাইক্রো ইকোনমিক্স, একটাকে বলছি আমরা ম্যাক্রো ইকোনমিক্স। ইকোনমিক্স এর দেয়ার আর টু ব্রাঞ্চেস, ওয়ান ইজ মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো মিন্স ছোট, ম্যাক্রো মিন্স বড়। সো মাইক্রো ইকোনমিক্স মিন্স আমরা যেটাকে বলি individually, which economics study is individual, and macroeconomics study as the whole economy. So microeconomics and macroeconomics is the two branches. এখানে এটা খুব সুন্দরভাবে ম্যাক্রো ইকোনমিক্স এর ডেফিনেশনটা দেওয়া আছে। আপনারা যারা আছেন শুধু জাস্ট রিড আউট করেন, আমি আপনাদেরকে আপনারা রিড আউট করার পরে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। হ্যাঁ, পড়েন, রিড আউট করেন। স্যার স্লাইড দেখা যাচ্ছে না, বন্ধ হয়ে গেছে। ও, এটা মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিল। ওকে, কে পড়বেন? আচ্ছা, নতুন একজন আসছেন না, নতুন কয়েকজন আসছেন, ওনাদের সাথে পরিচয় হই। শামসুল ইসলাম খান। Yes, sir. শামসুল ইসলাম খান বলতেছি। ঠিক আছে কি আমার নাম বলাটা? জি স্যার। আপনি আপনার পরিচয় দিয়ে বলেন তো, আপনি কোথায় আছেন, পরিচয় দেন এবং এটা রিডিং করেন। আচ্ছা স্যার, আমি শামসুল ইসলাম খান। আমি আমার এসএসসি শেষ করছি ঢাকা আইডল স্কুল থেকে এবং এইচএসসি শেষ করছি ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে। আমি এখন নর্দার্ন ইউনিভার্সিটির 4th সেমিস্টার আছে। আমি ঢাকায় থাকি, আমার বাসা হচ্ছে রামপুরা। পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব করি। 4th সেমিস্টার,
এটা আপনার জি, 4th স্যার। সেমিস্টার? জি, স্যার। আপনি ডাক মানে রামপুরে আপনাদের স্থায়ী বাসা নাকি? জি স্যার। আচ্ছা, রিড আউট করেন এটা। Microeconomics. The term micro has been borrowed from the Greek word mikros, meaning small. Microeconomics is a branch of economics that studies the behavior of individuals and firms in making decisions regarding the allocation of scarce resource and the interaction among these individuals and firms. One goals of লাঞ্চ করেছেন? microeconomics. লাঞ্চ করেছেন? না স্যার, লাঞ্চ করেন নাই? না স্যার। কয়টা বাজে? 3:30 বাজে, এখনো লাঞ্চ করেন নাই। এই জন্য সাউন্ড কম মনে হচ্ছে। স্যার, আমি আবার একটু আগে মাত্র শোরুম থেকে আসলাম তো। হ্যাঁ, একটু আগে ডিউটি ছিল স্যার, শোরুম থেকে আসলাম তো মাত্র, লাঞ্চ করা হয়নি এখন ক্লাসটা শেষ করে পরে লাঞ্চ করবো ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে। তাহলে শামসুল ইসলাম আপনি স্কিপ করেন। ইফতেখার উদ্দিন আহমেদ। ইয়েস, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয়টা দিয়ে স্যার আপনি। জি স্যার। স্যার আমি ইফতেখার উদ্দিন আহমদ স্যার। আমি দাখিল পরীক্ষা দিয়েছি মাদ্রাসা বোর্ড থেকে। দেন হচ্ছে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে আমি ইন্টারটা করেছি। দেন হচ্ছে এখন নর্দানে আছি স্যার। হাবিবুল্লাহ বাহার হচ্ছে স্যার বেলি রোডের ওখানে স্যার, শান্তিনগর। সিদ্ধেশ্বরী যেটা শান্তিনগর আছে। আচ্ছা জি স্যার, হ্যাঁ সিদ্ধেশ্বরীর অপোজিট। ওকে স্যার এখন স্যার 4th সেমিস্টারে আছি স্যার, বিবিএ ডিপার্টমেন্টে নর্দার্ন ইউনিভার্সিটিতে। আপনার হোম ডিস্ট্রিক্ট আর প্রেজেন্ট এড্রেস তো ঢাকায় নাকি? জি স্যার, ঢাকা। ওকে ইফতেখার, আপনি রিড আউট করতে পারবেন? হ্যালো ইফতেখার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ইফতেখার, ইফতেখারের বোধহয় নেটওয়ার্ক একটু ফল করেছে, উনি কথা বলতেছেন বা আমরা বুঝতেছি না। আচ্ছা, তারপরে হচ্ছে স্যার স্লাইডটা আবার চলে গেছে। হ্যাঁ মানে আমি বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আবার রিকানেক্ট হয়েছে। ওকে জি ইফতেখার, স্যার, আপনি আপনি শুনতে disconnect। পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। রিড আউট করেন দ্রুত। Yes, sir. So microeconomics, the term micro has been borrowed from the Greek word mikros, meaning small. Microeconomics is a branch of economics that studies the behavior of individuals and firms in making decisions regarding the allocation of scarce resources and the interactions among these individuals and firms. One goal of microeconomics is to analyze the market mechanism that establish relative prices among goods and services and allocate limited resources among alternative users. Adam Smith, usually considered the founder of microeconomics, ওকে a branch of economics. লাগবে না। দেখেন এখানে একটা আমাদের সাবজেক্টের নাম কি? স্যার Microeconomics. মাইক্রোইকোনমিক্স। সো বি কেয়ারফুল, আমাদের কিন্তু শুরু হয়ে গেল স্টাডি, আমাদের মানে সেগমেন্ট আমরা স্টার্ট করে ফেলছি। মাইক্রো ইকোনমিক্স লিখতে হচ্ছে প্রথমে হচ্ছে মাইক্রো, রাইট? আর ম্যাক্রো ইকোনমিক্স লিখতে প্রথমে হচ্ছে ম্যাক্রো। আর ইকোনমিক্স যে টার্মটা সেটা তো আমরা অলরেডি জেনেছি, ইকোনমিক্সটা কোথা থেকে এসেছে, ইকোনমিকস আর ইকোনমিয়া। হ্যাঁ, এখন আমাদের জানা দরকার মাইক্রো এবং ম্যাক্রো শব্দটা কোথা থেকে আসছে। মাইক্রো এবং ম্যাক্রো এই দুটো শব্দেই আসছে গ্রিক ওয়ার্ড মাইক্রো শব্দটা। যেমন আমরা এটা যদি আমরা মানে লেটার গুলো বলি MICRO, মাইক্রো। আর এটা অ্যাকচুয়ালি গ্রিক ওয়ার্ডস MIC এর পরিবর্তে কে, মাইক্রোস, MIKROS, মাইক্রোস, যার অর্থ হচ্ছে স্মল, ছোট। আর ম্যাক্রো শব্দটা আমি ম্যাক্রোটা সহ একসাথে শেষ করে ফেলছি। ম্যাক্রো শব্দটাও আসছে গ্রিক ওয়ার্ড থেকে, সেটা হচ্ছে MAKROS, ম্যাক্রোস।
যেটা অর্থাৎ লার্জ, যেটার মেইন হচ্ছে লার্জ। এখন আমাদের টার্গেট হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স মিনস হচ্ছে স্মল স্টাডি অফ ইকোনমিক্স। যেহেতু মাইক্রো মানে স্মল, ইকোনমিক্স মানে স্টাডি অফ স্কেয়ার্স রিসোর্সেস, সো এখানে মাইক্রো ইকোনমিক্স মানে স্মল, স্মল পার্ট। স্মল বলতে বোঝায় দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস। এই জন্য অ্যাডাম স্মিথ বলছে যে ইকোনমিক্সটা হচ্ছে, মাইক্রো ইকোনমিক্সটা হচ্ছে একটা ব্রাঞ্চ অফ ইকোনমিক্স যেটাতে স্টাডি করবে দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল এন্টিটিস। ইন্ডিভিজুয়াল এন্টিটিস বলতে যেমন ধরেন মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি, তার কি পরিমাণ সাপ্লাই দরকার, তার কি, ওনার কি নিডস, ওনার কি ওয়ান্টস, ওনার কি ডিমান্ড, এই জিনিসগুলো যেটা স্টাডি করবে সেটাকে বলছি মাইক্রো ইকোনমিক্স। আবার যদি আমরা ইন্ডিভিজুয়াল এন্টিটিস বলি, সেপারেট অ্যাজ এ স্মল মার্কেট, একটা ছোট মার্কেটের কথা যদি আমরা আলাপ করি, সেটাকে আমরা যেমন আমরা যেটা বলছিলাম একটু আগে যে মনোপলি মার্কেট, তারপর হচ্ছে অলিগোপলি মার্কেট, তারপর পারফেক্ট মার্কেট, তারপর হচ্ছে ইমপারফেক্ট মার্কেট, এগুলো নিয়ে আমরা যেটা আলাপ করব। এই মার্কেটটা হচ্ছে সেপারেট একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি। সো আমরা প্রথমে বলতে পারি যে ইন্ডিভিজুয়ালস অ্যাজ এ মার্কেট, আবার আপনি বলতে পারেন অ্যাজ এ ফার্মস। ফার্মস লাইক itself a business, লাইক ধরেন গ্রামীণ ফোন ইটস এন ইন্ডিভিজুয়ালস, যেমন ধরেন বিমান বাংলাদেশ ইটস এন ইন্ডিভিজুয়ালস, যেমন ধরেন ঢাকা ব্যাংক ইটস এন ইন্ডিভিজুয়ালস, যেমন ধরেন আইপিডিসি ইটস এন ইন্ডিভিজুয়ালস, যেমন ধরেন কোন একটা গ্রুপ সে ধরেন স্কয়ার অথবা বেক্সিমকো লাইক দিস, দিস ফার্মস উই কল ইট ফার্মস। ইকোনমিক্স এবং ফাইন্যান্সের ভাষায় আমরা এই কোম্পানিগুলোকে ফার্মস বলি। সুতরাং এই ফার্মসের যদি আপনি তার বিহেভিয়ারটা স্টাডি করেন তাহলে সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে পড়বে। বুঝতে পেরেছেন? জি স্যার। আর আমি যেমন আপনাদের কথা বললাম যে মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি, এই যে আপনাদের মানে পার্সোনাল যে কনজাম্পশন, আপনারা ব্যক্তিগতভাবে একটা টিভি কিনেন, একটা হচ্ছে সোফা কিনেন, তারপর হচ্ছে ফ্যামিলির যে মানে হাউস হোল্ড রিলেটেড যে গুডস, যে প্রোডাক্টস যেটা দরকার, এটার যে এটা নিয়ে যেটা স্টাডি করে সেটাকে আমরা মাইক্রো ইকোনমিক্স বলছি। ওকে, সো মাইক্রো ইকোনমিক্সটা বলতে আমরা বলছি মাইক্রো ইকোনমিক্স ইজ দ্য স্টাডিজ অফ দ্য individual behavior or behavior of the individual. Okay, behavior of individual entities. Clear? এটা দেখেন অ্যাডাম স্মিথ খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে। দেখেন অ্যাডাম স্মিথ কি বলেছেন। অ্যাডাম স্মিথ usually considered the founder of microeconomics, the branch of economics which today is concerned with the behavior of individual entities such as markets, farms and households. এটা উনি 1776 সালে ওনার একটা রাইট আপ ছিল দ্য ওয়েলথ অফ নেশন, সেখানে এটা আছে। এবং এই কারণে উনি হচ্ছেন যে এই ওয়েলথ অফ নেশনের ডেফিনেশন দেওয়ার কারণে ওনার একমাত্র এই যে ইকোনমিক্স এর ডেফিনেশন গুলো 3-4টা ভাগে ভাগ করে ওনাটা আলাদাভাবে ওয়েলথ ডেফিনেশন বলা হয়। এই জন্য এই অ্যাডাম স্মিথকে মাইক্রো ইকোনমিক্স এর ফাদার বলা হয়। ওকে স্যার, একটা একটা কনফিউশন ছিল। জি স্যার আপনি যে বলতেছেন বিভিন্ন ফার্মস এর হচ্ছে বিহেভিয়ার, স্যার এখানে বিহেভিয়ার বলতে মানে কোন জিনিসগুলোকে বোঝানো হইতেছে? বিহেভিয়ার বলতে মারামারি না, আপনি বকা দিলেন আপনার বিহেভিয়ার খারাপ, না আর না ভালো ব্যবহার করলে না না স্যার, ওইটা না। ওইটা না। এই বিহেভিয়ার বলতে বোঝাচ্ছে যে মানে প্রোডাকশনের বিহেভিয়ার। আপনার আমরা 3টা টার্ম একসাথে বলি, প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এন্ড কনজাম্পশন। ঠিক আছে, একটা কোম্পানির প্রোডাকশনের বিহেভিয়ার মানে সে কি পরিমাণ প্রোডাকশনে যাবে, কমাবে না বাড়াবে, মার্কেটে ডিমান্ড কেমন, তার ডিস্ট্রিবিউশনের বিহেভিয়ার, তার কি ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে, এবং হচ্ছে লাস্টে হচ্ছে কনজাম্পশন, তার যে টার্গেট কাস্টমার হচ্ছে তাদের কনজাম্পশন। কথা কি বোঝা যাচ্ছে? এটাকে আমরা জি, একসাথে বলছি বিহেভিয়ার, মানে আচার আচরণ না, এটা ধরন। এটাকে বিহেভিয়ার বলতে বোঝায় ধরন। ওকে, জি স্যার। জি স্যার। আর কিছু আরো কারো কোশ্চেন আছে? No, sir. Okay. দেখেন ওয়াটসন says microeconomics is the theory of small of the behavior of the consumers, producer and markets. মানে আসলে ঘুরে ফিরে ওই আগে ডেফিনেশন নিয়ে যায়। কনজিউমার মানে কি?
কনজিউমার মানে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালস, রাইট? প্রোডিউসার মানে কি? ফার্ম, যারা প্রোডিউস করে। আর মার্কেট মানে কি? যারা এটা ডিস্ট্রিবিউট করে, যেটা আমরা পারফেক্ট মার্কেট, ইমপারফেক্ট মার্কেট বলছি। তাহলে এই তিনটা টার্ম তো আগেও আছে, আছে না? এই যে অ্যাডাম স্মিথের এখানে আছে না, মার্কেটস, ফার্মস, হাউজহোল্ড। এখানে কনজিউমার বলতে হাউজহোল্ড বুঝাচ্ছে, আর প্রোডিউসার মানে হচ্ছে ফার্ম, আর মার্কেট হিসেবে মার্কেট। সো সেম, ওয়াটসনও সেম বলেছেন অ্যাডাম স্মিথের, হয়তো উনি টার্মটা অন্যটা ইউজ করেছেন। এইভাবে আপনার আরো 4 জনের আছে, ওপিনিয়ন আছে, একটু দেখে নিন। হ্যাঁ, ওকে। জি স্যার। এবার আসেন একটু আগে আমি যেটা মাইক্রো ইকোনমিক্স এর ডেফিনেশন দিতে গিয়ে আপনাদেরকে বলেছিলাম একসাথে ম্যাক্রো ডেফিনেশন, যে ম্যাক্রো ইকোনমিক্স, the term macro in English language has its come from or origin in the Greek language term macros. ওটা ছিল মাইক্রোস, এর পরিবর্তে আই, আর এটা হচ্ছে ম্যাক্রোস, আই এর পরিবর্তে এ। দ্যাটস দ্য ডিফারেন্স, হুইচ মিন্স লার্জ। লার্জ বলতে আমি ব্যক্তিগতভাবে কনজাম্পশনের যে কি বলে কোয়ান্টিটি, আর এজ এ হোল সেম হবে না। কথার কথা যদি বলেন সিম্পলি, আপনার ফ্যামিলিতে যে পরিমাণ গুডস লাগে, যে পরিমাণ চাউল লাগে আপনার ফ্যামিলিতে, নিশ্চয় আপনার মানে যে বিল্ডিং এ আপনি থাকেন এখানে হয়তো 8-10টা ফ্ল্যাট আছে, সবার এরকম লাগে না, তার চেয়ে 10টা হলো 10 টাইমস ওদের ওই বিল্ডিং এ লাগে, রাইট? এরকম আপনার পাড়ায় যদি এরকম 10টা বিল্ডিং থাকে, তাহলে 10টা বিল্ডিং এ এরকম 10 গুণ আরো বেশি লাগে। এটা যখন আস্তে আস্তে বড় হয়, ডিস্ট্রিক্ট লেভেলে যায়, আরো বেশি লাগে। আপনি যদি যখন চিন্তা করবেন এটা এজ এ হোল, একেবারে পুরো একটা দেশের ইকোনমির কথা চিন্তা করবেন, তখনই সেটা হবে ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্স স্টাডি দ্য হোল ইকোনমি, বিহেভিয়ার অফ দ্য হোল ইকোনমি, সরি। এই জন্য ম্যাক্রো ইকোনমিক্স আসলে স্টাডি করে আপনার যে কি বলে ট্যাক্স রেট, সরি, একটা গভর্নমেন্টের রেভিনিউ যেটা আর্ন করে সেই সেক্টরটা, এবং এক্সপেন্ডিচার সেক্টরটা। হ্যাঁ, রেভিনিউ আর্ন করার কি আছে, গভর্নমেন্টের রেভিনিউ আর্ন করার মানে এজ এ হোল যদি ইকোনমিক চিন্তা করেন, গভর্নমেন্ট রেভিনিউ আর্ন করে ট্যাক্স দিয়ে, ট্যাক্স, ভ্যাট, হ্যাঁ, ইনকাম ট্যাক্স, ভ্যাট এগুলো দিয়ে, তাই না? কর্পোরেট ট্যাক্স এগুলো দিয়ে। এক্সপেন্ডিচার কি? একটা গভর্নমেন্ট অনেক এক্সপেন্ডিচার আছে, আপনার ইনফ্রাস্ট্রাকচার এক্সপেন্ডিচার আছে। আমাদের দেশের মতো অন্য পৃথিবীতে কোথাও নাই যে গভর্নমেন্ট হচ্ছে প্রত্যেকটা গভর্নমেন্ট এমপ্লয়িকে স্যালারি দেয়, ঠিক আছে? ওদের লস করলেও স্যালারি দিতে হয়। তো যাই হোক, এটা হচ্ছে ওদের স্যালারি দিতে হয়। তো সবকিছু মিলিয়ে এজ এ হোল আপনি যখন একটা ইকোনমি স্টাডি করবে, সেটাকে আমরা ম্যাক্রো ইকোনমিক্স বলছি। এখানেও কয়েকজনের ডেফিনেশন দেওয়া আছে, আমরা যা বলেছি সবই এখানে আছে। যেমন ধরেন শেপিরোর একটা এক্সাম্পল বলি, উনি যে ডেফিনেশনটা দিয়েছেন ম্যাক্রো ইকোনমিক্স এর, উনি বলেছেন যে ম্যাক্রো ইকোনমিক্স ডিলস উইথ দ্য ফাংশনিং অফ দ্য ইকোনমি অ্যাজ এ হোল। অ্যাজ এ হোল মানে পুরো ইকোনমির মানে ফাংশন নিয়ে ডিল করে, এটাকে ম্যাক্রো ইকোনমিক্স বলছে। সো আমরা ডিফারেন্সটা যখন পড়তে যাব ম্যাক্রো ইকোনমিক্স এর, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ম্যাক্রো ইকোনমিক্স এন্ড মাইক্রো ইকোনমিক্স, তখন আমরা এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই চলে আসছে ম্যাক্রো ইকোনমিক্স এন্ড ম্যাক্রো ইকোনমিক্স। আমরা এতক্ষণ যে কথাগুলো ডিসকাস করলাম, সেটাই হচ্ছে এখানে ডিফারেন্স আকারে আসছে, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট। মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স এর কনসেপ্ট ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে আপনার মাইক্রো ইকোনমিক্স এন্ড ম্যাক্রো ইকোনমিক্স এর ডিফারেন্স ইম্পর্টেন্ট। দেখেন আমরা, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, এখানে দেখেন আমরা একটু আগে বলেছিলাম যে মাইক্রো ইকোনমিক্স এর মাইক্রোস শব্দটা কোথা থেকে আসছে। এখানে যদি আমরা অরিজিনেশন চিন্তা করি, মাইক্রোস ডেফিনিশন আমরা আগেই জানি, মাইক্রো আসছে হচ্ছে শব্দটা মাইক্রোস গ্রিক ওয়ার্ড থেকে, যার অর্থ হচ্ছে স্মল। আর ম্যাক্রো অলসো কাম ফ্রম গ্রিক ওয়ার্ড হুইচ কাম ফ্রম ম্যাক্রোস, হুইচ মিন্স লার্জ। ডেফিনেশনের হিসেবে যদি আমরা বলি, মাইক্রো ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ হাউ ইন্ডিভিজুয়াল হাউসহোল্ডস and firms make decisions and how they interact in the market. And macroeconomics is the study of economy-wide phenomena including inflation, economic growth and unemployment.
যদি থিওরি বলে মাইক্রো ইকোনমিক্স হচ্ছে ইজ অলসো নোন অ্যাজ প্রাইস থিওরি আর ম্যাক্রো ইকোনমিক্স অলসো নোন অ্যাজ ইনকাম থিওরি। যে আমাদের মানে ইকোনমিক্স এর থিওরি আছে প্রাইস থিওরি, ইনকাম থিওরি, ডিস্ট্রিবিউশন থিওরি, এরকম কিছু থিওরি আছে, আমরা দেখবো পরের ক্লাসে। তো মাইক্রো ইকোনমিক্স ইজ নোন অ্যাজ প্রাইস থিওরি and ম্যাক্রো ইকোনমিক্স অলসো নোন অ্যাজ ইনকাম থিওরি। যদি আমরা অবজেক্টিভ চিন্তা করি, মাইক্রো ইকোনমিক্স স্টাডিজ প্রিন্সিপলস, problems, policies, and although both of the economics is objective is optimum the allocation of resources, uses of optimum allocation resources and maximum satisfaction. তারপরে মাইক্রো ইকোনমিক্সটা concerned about the principles, problems, and policy. Macroeconomics study the problem and policies of principles, policies and principles, balance of payment connections, poverty reductions relating to full employment and growth of resources. এর জন্য আমরা ম্যাক্রো ইকোনমিক্সে দেখবেন যে আনএমপ্লয়মেন্ট নামে আলাদা একটা চ্যাপ্টার আছে। আনএমপ্লয়মেন্ট কেন হয়, ওখানে আবার মনিটারি পলিসি, ফিজিক্যাল পলিসি আছে, ওখানে আবার কন্ট্রাকশনারি মনিটারি পলিসি আছে, হ্যাঁ কন্ট্রাকশনারি ফিজিক্যাল পলিসি আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা মানে ম্যাক্রো ইকোনমিক্সে পড়বো। আর মাইক্রো ইকোনমিক্সে আমরা পড়বো প্রাইস থিওরির, যেমন ধরেন আপনার প্রবলেমস, পলিসিস এই রিলেটেড। আর স্কেয়ারসি রিসোর্স গুলো ইন্ডিভিজুয়ালি কিভাবে অ্যালোকেট করা, অপটিমাম অ্যালোকেশন হয় এবং হচ্ছে আমরা ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন পাই, এটা নিয়ে আলাপ করবো আমরা মাইক্রো ইকোনমিক্সে। প্রাইসের ক্ষেত্রে যদি আমরা বলি, মাইক্রো ইকোনমিক্স স্টাডিজ রিলেটিভ প্রাইস অফ এ পার্টিকুলার কমোডিটি লাইক হুইট, রাইস। কমোডিটির একটা ডেফিনেশন আমার আছে, এটা আমরা বেসিক কনসেপ্ট অফ কমোডিটি, বেসিক কনসেপ্ট বলতে গেলে ইকোনমিক্সে, সেখানে আমরা কমোডিটি কি, তারপরে ওয়ান কি, নিডস কি, প্রাইস কি, ভ্যালু কি, প্রোডাক্ট কি, গুডস কি, এগুলো দেখবো। হ্যাঁ, ওখানে আমরা ওই জায়গায় দেখলাম সিম্পলি কমোডিটি বলতে মনে রাখেন যেটা হচ্ছে ম্যাটেরিয়ালি একটা গুডস, যেটার একটা প্রাইস আছে, যেটা আমাদের কাজে লাগে। যেমন আমরা যদি কমোডিটি বলি, সিম্পলি বলতে পারি পেঁয়াজ একটা কমোডিটি, রাইস, হুইট is also a commodity. So macroeconomic studies general price, that is average price of goods and services. Equilibrium, microeconomic studies partial equilibrium analysis. Macroeconomic studies general equilibrium, একেবারে ওভারঅল equilibrium. এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যদি একটা প্রশ্ন। কিছু বলছেন? জি স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার, ম্যাক্রো ইকোনমিক্সটা কি হচ্ছে একটা দেশের পুরো ইকোনমি নিয়ে, মানে একটা ইন্ডিভিজুয়াল দেশের পুরো ইকোনমি নিয়ে? কোনটা ম্যাক্রো? জি স্যার। মানে ইন্ডিভিজুয়াল বলতে কি একটা দেশের কথা বলছেন? জি স্যার। হ্যাঁ, একটা দেশের ইন্ডিভিজুয়াল হবে না, একটা দেশের হোল ইকোনমি বলতে যেটা যেখানে স্টাডি করবে সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। আর পুরো দেশের না, ইন্ডিভিজুয়ালি অথবা কোন একটা ফার্ম অথবা কোন একটা মার্কেটের ইকোনমি নিয়ে আমরা প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজাম্পশন নিয়ে আলাপ করব, সেটাকে আমরা বলছি মাইক্রো ইকোনমিক্স। Did you get your answer? জি স্যার। ওকে। মাইক্রো ইকোনমিক্স এর কিছু লিমিটেশনস আছে, সেটা হচ্ছে আপনি যখন এগ্রিগেট অ্যাকাউন্ট করেন তাহলে তখন এটা এই কাউন্টটা করতে ওরা ফেল করে। এগ্রিগেট বলতে বোঝায় সবগুলো একসাথে, ইন্ডিভিজুয়ালি সবগুলো একসাথে করতে গেলে এটা ফেল করে। ম্যাক্রো ইকোনমিক্স এর লিমিটেশন হচ্ছে ব্যক্তিগত যে হিসাব নিকাশ আপনার আমার ইন্ডিভিজুয়ালি, এটা আবার ম্যাক্রো ইকোনমিক্স পারে না। মানে পারবে কিভাবে, ওরা তো ইন্ডিভিজুয়াল হিসাব করে, আর মাইক্রো ইকোনমিক্স তো ইন্ডিভিজুয়াল হিসাব করে, এটা অ্যাজ এ হোল ওরা চিন্তা করে না। সো দুইটা লিমিটেশন থাকবেই। সাবজেক্ট ম্যাটার যদি আমরা বলি মাইক্রো ইকোনমিক্স এর, মাইক্রো ইকোনমিক্স ডিলস উইথ দ্য determination of price, consumers equilibrium, distribution and welfare. On the other hand, when you look about macroeconomics, so we will find that macroeconomics studies full employment, price level, national income, trade cycles. Methodology কথা যদি বলি, microeconomics হচ্ছে law of microeconomics are formulated on the assumptions, and macroeconomics is far from assumptions. Macroeconomics কখনো assumption এর উপর বেস করা হয় না। So these are the difference between micro and macroeconomics.
তোমাদের কি কোনো কনফিউশন আছে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স এর ডিফারেন্স নিয়ে? No, sir. আচ্ছা, মায়েশা ওসমান শিরিন আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। মায়েশা জি আছেন? স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, রোল কল করছি, হ্যাঁ? Okay, sir. শামসুল ইসলাম খান, Yes, sir. শহীদুল ইসলাম, Yes, sir. খাদিজা আক্তার, Yes, sir. তাহিয়া খান, Present, sir. সুমাইয়া আহমেদ, নাই না? সঞ্জিদা আলম মারিয়া, নাই। মালিহা হুসাইন, মালিহা নাই। স্বর্ণালী, Yes, sir. ইফতেখার, Yes, sir. মাইশা, Yes, sir. শেখ তারিন সাথী, Yes, sir. স্নিগ্ধা, নুসরাত জাহান স্নিগ্ধা, নেই না? ওকে, স্যার আমারটা আমারটা কি? স্যার সুমাইয়া আহমেদ। সুমাইয়া আহমেদ কি কল করি নাই? না স্যার। লেটস সি। সুমাইয়া আহমেদ, হ্যাঁ 5 নম্বরে তো আপনি কল করেছেন। আপনি ছিলেন আশেপাশে, ছিলেন না ঘুমায় জি গেছেন? স্যার। না স্যার আমি ছিলাম, বাট এখানে কোনো মানে আমার রোল কলের হচ্ছে স্যার কোনো শব্দ আসে নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে যাব ইকোনমিক্স এর বেসিক কিছু টার্ম নিয়ে, বেসিক কিছু কনসেপ্ট নিয়ে, যেটা হচ্ছে আমরা প্রোডাক্টস, গুডস, কমোডিটি, ওয়ান্টস, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিজায়ার ও ওয়ান্টেড ডিমান্ড আলাদাভাবে আমরা দেখবো। তারপর হচ্ছে ইউটিলিটি, তারপরে কনজাম্পশনস, ওয়েলথ, ইনকাম, তারপর হচ্ছে ভ্যালু, প্রাইস, মার্কেট, এই যে আমরা মার্কেট বলছি না, সে মার্কেট, অপরচুনিটি কস্ট, এই কিছু টার্ম আছে এখানে, আমরা এটা দেখব। কেমন? আমি চেষ্টা করব আজকের ভিতরে আপনাদেরকে স্লাইডটা দেওয়ার জন্য। আই ডোন্ট নো পারবো কিনা, কারণ শীট এখনো শেষ হয় নাই, মানে আমার হয়তো আরো 1-2 ঘন্টা সময় লাগবে, হাতে অনেক কাজও জমে গেছে, তবে চেষ্টা করব আজকের ভিতরে দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, সবাই আছেন? Yes, sir. জি স্যার। জি, স্যার। এই প্রথম 2টা ক্লাস জি স্যার, আছে স্যার। আপনাদেরকে জয়েন করার জন্য একটু সুযোগও দেওয়া হলো বলতে পারেন। তো এখন হচ্ছে